হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এই তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা জানব। তো বীজগণিত রাশি তৃতীয় অধ্যায় সম্পর্কে জানার আগে আমাদের বীজগণিত রাশির কিছু সূত্রবলী আছে, সেই সূত্রবলী জানতে হবে। তো সূত্রবলী জানার জন্য এটা বীজগণিত রাশির কথা তৃতীয় অধ্যায় মনে রাখো, তৃতীয় অধ্যায়। তৃতীয় কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় জানার আগে আমরা কী করবো, কিছু সূত্র জানবো। সূত্র কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূত্র কাকে বলে এটা আমরা পড়ব। প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে সূত্র বলে। আরেকবার বলি, প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে সূত্র বলে। আমি সেই সূত্রগুলো কিছু লিখে দিই এখানে, তাহলে তোমরা অনেক ক্লিয়ারলিভাবে বুঝতে পারবা। বর্গের সূত্র আছে। তো কিসের সূত্র? বর্গ। বর্গ নির্ণয়ের সূত্র। বর্গের সূত্রগুলি। বর্গের সূত্রগুলি। বর্গের সূত্রগুলি কি কি দেখো তো। বর্গের সূত্রগুলি যদি আমরা বলি, তো বর্গের সূত্র সাধারণত আমরা তিনটা। একটা কি? একটা a প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি? আরেকটা রয়েছে কি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে, সেটা তিন চলক বিশিষ্ট। সেটা কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সমান সমান কি লেখা যায়? এটা সমান সমান লেখা যায়, দেখো দুইটা লিখবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা সমস্যা আরেকটাও লেখা যায়। সেটা কি? সেটা হচ্ছে, সেটাও দেখে দিই একবারে, তাহলে ভালো হবে নি। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস একটু খালি কমন নেব। কি নেব? টু, জাস্ট খালি টু কমন। টু যদি কমন নিলে থাকে, টু কমন নিলে থাকলে ওকে এ বি, এটা এখানে টু কমন নিলে থাকে বি সি প্লাস এখানে টু কমন নিলে থাকে এ সি। এটা মানে একটা বর্গের সূত্রাবলী। ঠিক আছে, আরেকটা আছে, সেটা কি? মান নির্ণয়ের সূত্রাবলী। তাহলে আমরা সেটা দেখি, মান নির্ণয়ের সূত্রাবলী। মান নির্ণয়ের সূত্রাবলী। মান নির্ণয়ের সূত্রগুলি, একটা সূত্র একটু বেশি আছে, সেটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, মান নির্ণয়ের সূত্র যদি আমি বলি, a প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আমার একটা পড়ছি, কিন্তু এটা মান নির্ণয়ের আর একটা ভিডিও আছে। সেটা কি? দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার দেখো, এই যে এখানে একটা পড়ছি, এটা মানে একটা বর্গ নির্ণয়, আর এটা মান নির্ণয়ের সূত্রটা এটা আলাদা। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস না, এখানে মাইনাস 4ab। দুইটা চলে গেল। এখন আছে আরও দুইটা আছে। দেখো, একটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটা আরও একটা সূত্র আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আরও একটা সূত্র, সেটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যখন প্লাসের মান থাকবে, তখন এই সূত্র বসাবো। যখন এটা দেখবো যে a মাইনাস বির মান আছে, তখন এই সূত্র বসাবো। বুঝতে পারছো? আচ্ছা, এটা আর একটা সূত্র আছে, একবার সব শেষ করে দেয়। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র আর একটা কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি
হোল স্কোয়ার ডিভাইডেড 2। ঠিক আছে, এই সূত্রগুলো হবে না, একটু মনে রাখতে হবে। সরি, হ্যাঁ দেখা যাইতেছে না? হ্যাঁ। তো এই দুইটা সূত্র। আরেকটা সূত্র সেটা কি দেখো, 4ab 4ab সূত্রটা কি? 4ab সূত্র এটাও খুবই ইজি। যদি তোমরা চাও যে এগুলো প্রমাণ কীভাবে করে, যদি তোমরা চাও তাহলে আমি প্রমাণ করে দেখাবো। যদি তোমরা চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবা যে স্যার এটা আমাকে প্রমাণ করে দেখান যে কীভাবে এই সূত্রগুলো আসছে। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা এখানে এ বির সূত্র যদি বলা হয় এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এই সূত্র। আর আরেকটা লাস্ট একটা সূত্র বলি, এটা হবে উৎপাদকের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রয়োজন পড়লে তোমরা এটা কী করে স্ক্রিনশট দাও। এটাকে তোমরা হবে না প্রপারলিভাবে, আমার ফ্রেমে ধরতেছে না, তুমি প্রপারলিভাবে তুমি স্ক্রিনশট দিও বা তোমার বইয়ে আছে, বই থেকে তুমি এটা সুন্দরভাবে কভার করবা। তো আজকে হবে নাকি এটা তোমাদের পড়া, বাসার পড়া, তোমরা এটা অবশ্যই পড়াশোনা করবা বা ভালো মতো পড়বা। পড়ার পর এটা সম্পর্কে আমি অঙ্ক করব আগামী ক্লাসে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই, তোমার প্রয়োজন পড়লে তুমি সাবস্ক্রাইব করো, আর যদি প্রয়োজন না পড়ে তো সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। আর যদি তোমার প্রয়োজন পড়ে যায় স্যার এটা আমি বুঝি নাই, তাহলে আমাকে বলো, কমেন্ট বক্সে বলো, বা এই টপিক আমি বুঝি নাই স্যার এটা একটু বুঝিয়ে দেন, সমস্যা নেই, আমি বুঝিয়ে দেবো, নো প্রবলেম। ধন্যবাদ তোমার